টগরকে বাঁচিয়ে নিয়ে উচিত শিক্ষা দিল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল সবাইকে নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু রাজার যে দুই রানী ছিল তারা কোনোভাবেই পালাতে চায়নি, কিন্তু চেয়েছিল পারুলরা যেন বাইরে বেরিয়ে যায়। এরপর যখন পারুলরা বেরিয়ে যাচ্ছিল তখনই রাজা প্রতাপ রীতিমতো জেগে যায় আর তারপরেই রাঙাকে খুলে দেয়। রাঙা নামক যে সিংহটাকে পুষত প্রতাপ, সে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। পারুল তখন বলে কেউ ওর চোখের থেকে চোখ সরাবে না, কিছুতেই না, যতই ভয় লাগুক না কেন। এরপর দেখা যাক কি করা যেতে পারে। ঠিক সেই মুহূর্তেই রাজা তো ওপর থেকে পুরো ব্যাপারটাকে মজার ছলে নিচ্ছিল, কিন্তু রানী পেছন থেকে রাজা প্রতাপকে এমনভাবে ধাক্কা মারে যে রাজা প্রতাপ পুরোপুরি সিংহর মুখের সামনে গিয়ে পড়ে। আর দেখা যায় মহলের গেটটা খুলে দেয় রানী। তখনই পারুল টগরকে নিয়ে রায়ানকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপরেই রাজার যে গুন্ডাগুলো ছিল তারা পারুলদেরকে মারবে বলে ঠিক করে আর বলে, আমরা আজকে তোমাদেরকে ছাড়বো না, তোমাদেরকে আজকে উচিত শিক্ষা দেবই দেব। এরপর পারুল বলে, তোমাদের রাজাও ভেবেছিল আমাদেরকে উচিত শিক্ষা দেবে, কিন্তু আর সে জীবনে কোনোদিনও উচিত শিক্ষা দিতে পারবে না, কারণ সে নিজেই বধ হয়ে গেছে রাঙার হাতে। আর এটা শোনার পর গুন্ডাগুলো আরোই ক্ষেপে যায়, পারুলদেরকে মারধর দিতে শুরু করে। পারুলও কিছু কম যায় না, পারুলও বীভৎস মান মারতে থাকে গুন্ডাগুলোকে। আর এরপরেই পুলিশরা চলে এসেছে। পুলিশ এসে সবকটাকে গ্রেফতার করে নিয়ে যায়। তখন রুক্মিণী বলে, পারুল, টগর, তোমরা ঠিক আছো তো? পারুল বলে, হ্যাঁ রূপু দিদি, আমরা ঠিক আছি। এরপরেই টগর বলে, বাপরে, কি বাজে লোকগুলোর পাল্লায় আমরা পড়েছিলাম। এরপর মল্লার তো খুব রেগে যায় আর বলে, ওরা বাজে লোক, তার থেকেও বাজে হলো তুমি, কেন এরকমটা করলে? সবার জীবনকে একেবারে রিস্কের মধ্যে ফেলে দিয়েছিলে তুমি, তুমি নিজেও জানো না কত বড় অন্যায় তুমি করেছো। এরপরেই টগর বলে, আমি কি করেছি? শুধু শুধু আমার ওপর এরকম ভাবে চেঁচামেচি করছো কেন? মল্লার বলে, আমরা সবটা জানি, তুমি আর বেশি কথা বলো না। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে আমি সবটা জেনেই এসেছি, তুমি কারোর সাথে ঘুরতে বেরোনোর নামে এখানে চলে এসেছিলে, ফেসে গেছিলে তুমি, তাই তো? এরপর টগর বলে, হ্যাঁ, আমি বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। এরপরেই পারুল এসে ঠাস করে আবার চড় মারে আর বলে, তুই জীবনে শোধরাবি না, না রে? বারবার এইভাবে আমাদের সবাইকে বিপদে ফেলার চেষ্টা করবি তুই? তোকে আমি ছাড়বো না, তোকে আগে বসুবাড়িতে নিয়ে যাই, তারপরে তোকে কি করে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে। এর মধ্যেই পিসিমণিও ফিরে এসেছে। অনিরুদ্ধ বলে, বাপরে, তুমি অবশেষে ফিরে এলে, তোমাকে দেখার পর এখন আমিও ভালো হয়ে গেছি। এর মধ্যেই বাড়ির সবাই চলে এসেছে। তখনই দাদু জিজ্ঞেস করে, পারুল দিদি, তুই ঠিক আছিস তো? কোনো অসুবিধা হয়নি তো? পারুল বলে, না দাদু, আমি একদম ঠিক আছি। তবে শেষ মুহূর্তে মাইজিরা যদি রাঙাকে রীতিমতো শান্ত না করতো তাহলে হয়তো আমাদের তিনজনের মধ্যে কাউকে রাঙার একেবারে শেষ করে দিত। তবে ভালো হয়েছে, দুষ্টু লোকটা জব্দ হয়েছে। এর মধ্যে আশুতোষ বাবু বলে, টগর কি করে ওইখানে পৌঁছলো সেই ব্যাপারটা আমার কিছুতেই মাথায় ঢুকছে না। এরপর টগর বলে, আমি একজন স্বাধীন মানুষ, আমি ঘুরতে গিয়েছিলাম আর তারপরে আমার সাথে এরকম কিছু হয়েছিল। কিন্তু পারুল বুঝতে পারে এমন কিছু হওয়া কোনো সাধারণ ব্যাপার নয়, অসাধারণ ব্যাপার, কারণ অন্য রকমের কিছুই হয়েছিল আর যেটা টগর স্বীকার করছে না। এরপর টগর বলে, হ্যাঁ আমি গিয়েছিলাম, আমি আমার বন্ধু শতদ্রুর সাথে গিয়েছিলাম। আর যখনই পার্লারে বসলাম তখনই কেমন একটা যেন শুরু হলো, আর আমি যখন চোখ খুললাম তখন দেখলাম যে আমি একটা গুন্ডার ডেরায় রয়েছি। এরপরেই মল্লারের মা বলে, তোমার কোনো লজ্জা শরম নেই তাই না? তুমি রীতিমতো গুন্ডাদের কাছে বন্দি ছিলে, আবার বড় বড় কথা বলছো? তোমার মতন মেয়েকে না একেবারে চাপকে সিধে করে দিতে হয়। টগর বলে, কেউ না আমার গায়ে হাত দেবেন না, হ্যাঁ, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনার ছেলে কি আমাকে সেই সম্মান আর ভালোবাসা দিয়েছে, তাই আমি নিজের জ্বালার থেকে এই কাজটা করেছি, কিন্তু আমার কখনোই মনে হয় না যে আমি কোনো ভুল কাজ করেছি। যা করেছি তা একদম ঠিক কাজ করেছি আর 100 বার করব। এরপরে পারুল বলে, তুই শোধরাবি না, তোকে শোধরানো মুখের কথা নয়। এর মধ্যেই পিসিমণি বলে, আচ্ছা টগর, তোমার জন্য তো বাড়ির বাকি মানুষগুলোরও জীবন রিস্কের মধ্যে পড়েছিল, তুমি এটা বুঝতে পারছো তো যে তুমি কত বড় রিস্ক ওদেরকে ফেলেছো, নাকি সেটাও তুমি বুঝে উঠতে পারছো না? আমি এটাই মাথায় ঢুকছে না।
এর মধ্যেই টগর বলে, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। মল্লার বলে, তুমি যদি চলে যেতে চাও যেতে পারো, আমি আটকাবো না, কারণ আমার মনে হয় জোর করে কাউকে কোনোভাবেই আটকানো যায় না, আর এটা আমি খুব ভালো মতন জানি। তাই তোমার যদি কোথাও যাওয়ার ইচ্ছে হয় তুমি যাও। এরপরই মল্লারের চোখের থেকে জল পড়তে থাকে। টগর ফোন করে শিরিনকে আর বলে, শিরিন দি, আমি না তোমার বাড়িতে থাকতে চাই, তুমি কি অ্যালাউ করবে? এরপর শিরিন কি করবে বুঝতে পারছিল না। তখনই সংযুক্তা বলে দাও হ্যাঁ। এরপর শিরিন বলে, নিশ্চয়ই, তুমি অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা নেই। পিসিমণি বলে, আরে ওকে কেউ আটকাও, দেখো আমাদের শত্রুর বাড়িতে ও আশ্রয় নিতে যাচ্ছে। তখন আশুতোষ বাবু বলে, কেউ ওকে আটকাবে না, ও একবার ঠেলায় পড়ুক, তারপরও বুঝতে পারবে আমাদের মর্মটা। এর মধ্যেই শিরিন বলে, ম্যাডাম আপনি রাজি হয়ে গেলেন? সংযুক্তা বলে, আরে প্রাণভোমরা, পারুলের প্রাণভোমরা হলো ওই টগর, ওকে নিয়ে এসে তুমি এক কাজ করো, দামি দামি উপহার কিনে দাও, শপিং করাতে নিয়ে যাও, যত রকমের যা যা ফ্যাসিলিটি আছে সবকিছু দাও, তারপর কি করতে হবে সেটা আমি বলে দেব। এরপর টগর তো চলে যায়, কিন্তু পারুল ভাবে যেই টগর আজকে এইভাবে চলে গেল, সে কাঁদতে কাঁদতে একদিন এই বাড়িতেই ফিরে আসবে মল্লার ভাইয়ের পা ধরে। আমি খুব ভালো মতন জানি সেই দিনটা আর আসতে বেশি দেরি নেই। আজকে যে কাজটা টগর করলো সেটা মোটেই ঠিক কাজ হলো না, অনেক খারাপ কিছু করলো। জানি না ও কেন এরকমটা করলো, তবে ও যেটা ভেবেছে সেটা কখনো হবে না, ও কখনোই শিরিনের বাড়িতে ভালো থাকতে পারবে না। এর মধ্যেই শতদ্রুকে টার্গেট করা হবে বলে ঠিক করে পারুল, কারণ এই শতদ্রুই হিসাব মতন টগরকে বেঁচে দিয়েছিল, কারণ টগর বলে দিয়েছে সেই সত্যিটা। অন্যদিকে রায়ান বলে, তুই কি করবি এবারে? পারুল বলে, কি আবার করব, ওই টগরকে উচিত শিক্ষা দেওয়া গেল না, এবারে শতদ্রুকে উচিত শিক্ষা দিতে হবে। শতদ্রুর বাড়িতে পুলিশ নিয়ে চলে গেছে পারুল আর বলে, তুমি আমার বোনকে বিক্রি করে দিতে চেয়েছিলে, আজ তো তোমার অবস্থা খারাপ হবেই। কিন্তু শতদ্রুর ঠাম্মি কিছুতেই শতদ্রুকে নিয়ে যেতে দেবে না আর বলে, আমার নাতির চৌকাঠ থেকে কোনোভাবেই যাবে না। তখনই পারুল বলে, অলরেডি আপনার নাতি চৌকাঠ থেকে বাইরে বেরিয়ে গেছে, আপনি চাইলেও আর আটকাতে পারবেন না। এরপরেই শতদ্রু বলে, আমি কিছু করিনি, শুধু শুধু আমাকে এইভাবে শাস্তি দেওয়া কেন হচ্ছে, আমি তো এইটাই বুঝে উঠতে পারছি না। পারুল বলে, একদম চুপ, বেশি কথা বলবে না, তুমি আমার বোনকে বিক্রি করে দিয়েছো, আবার বড় বড় কথা বলছো। এরপরে দেওয়ালের দিকে তাকিয়ে একটা ছবি দেখতে পায় পারুল, যা দেখার পর পুরোপুরি অবাক হয়ে যায়। ঋত্বিক বাবুর ছবি, আর ঋত্বিক যে এই পরিবারের কেউ হয় সেটা বুঝতে পেরে গিয়েছিল পারুল, তাই ভাবে ঋত্বিক বাবু এই পরিবারের কে হয় সেটা আমাকে জানতেই হবে।